আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি 100% এখনো হয়নি, তবে হবে ইনশাআল্লাহ, সুখবর জানানোর জন্য আসলাম। সকল জল্পনার পর আমাদের বিএনপি এবং সেনাপ্রধান তারা একটু অনেক উঁচু লেভেলে চলে গিয়েছিল। এই কারণে রাগ করে ডক্টর ইউনূস স্যার বলছিল, ঠিক আছে আমি পদত্যাগ করি, তোমরা দেশ পরিচালনা করে যাও, আমি দিয়ে গেলাম। শেষ পর্যন্ত সেনাপ্রধানও গেল, বিএনপিও গেল, ডক্টর ইউনূস স্যারই দেশ পরিচালনা করবেন। ধীরস্থিরে সব কিছু মিটিয়ে সুন্দরভাবে ইলেকশন দিবেন, সব দেশটাকে গুছিয়ে নিয়ে সবাইকে নিয়েই সুন্দর একটি ইলেকশন দিবেন। তিনি কথা বলেছেন, আমি যেন তেন ইলেকশন 1-11 ইলেকশন করে আমি বিশ্বের কাছে ছোট হতে চাই না। সারা বিশ্ব আমাকে চিনে জানে। আমি এমন একটি নির্বাচন উপহার দেব যে নির্বাচনটা সারা বিশ্বের রোল মডেল হয়ে থাকে। এই জন্য সে তাড়াহুড়া করে কিছুই করতে রাজি না। দেশকে আগে সঠিক পথে নিয়ে তারপরে নির্বাচন দিয়ে সে সুন্দরভাবে চলে যাবে। তার কথা শুরুতে যেটা ছিল এখনও তার একই কথা। ঠিক আছে, মতবিরোধ থাকতে পারে কাজে কর্মে, চুক্তিতে, বিদেশিদের সাথে চুক্তি, করিডোরে এসে নিয়ে অনেক, এটা বসা প্রয়োজন। দেশে সুশীল আছে, দেশে রাজনীতিবিদ আছে, দেশে জ্ঞানী অনেক মানুষ আছে, দেশে বিদেশে প্রচুর বাংলাদেশের দেশকে ভালোবাসে মানুষ আছে। সবাইকে নিয়ে বসে যখন বলেন, আমার মনে হয় না ডক্টর ইউনূস স্যার বলবে যে না সময় নেই। সে বসবে, কথা বলবে। যেটা খারাপ এটা আপনারা তুলে ধরেন যে এটা আসলে তো এটা খারাপ হবে, যেটা ভালো এটা তুলে ধরেন সবাই মিলে যে না এটা করলেই ভালো হবে। আপনাদের কালকেই নির্বাচন দিতে হবে, পরশুই আপনাদের ক্ষমতায় যেতে হবে। আপনারা টাকা পয়সা দুর্নীতি না করলে আপনারা চলতে পারবেন না। যারা বর্তমানে আছেন তারা তো আওয়ামী লীগের দোসর হয়েই আছেন। আওয়ামী লীগের চাঁদা, আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের থেকে পয়সা খেয়ে খেয়ে আওয়ামী লীগের ছাড় দিয়ে ওদেরকে 16 বছর ক্ষমতায় রাখছেন। এটা কি ওরা এইভাবে রয়েছে? আপনাদেরকে টাকা পয়সা দেয় নাই, দিছে, কম দিছে আর তারপরেও চলছে। এখন একটু সময় দেন, সময় দিলে সুন্দরভাবে যেই আপনারা জয়যুক্ত হন তাকেই ক্ষমতা দেওয়া হবে, সুন্দর একটি নির্বাচন দেওয়া হবে। আশা করি সবাই ধৈর্য সহকারে দেশ পরিচালনা করার জন্য ডক্টর ইউনূস স্যারকে সময় দিবেন, এইটাই আমার কামনা। স্যার যাতে না যাইতে পারে বাংলাদেশ ছেড়ে, তার কাজটা সে সম্পূর্ণ করে গেলেই আমরা মনে হয় ভবিষ্যতে সুন্দর সোনার বাংলা দেখতে পাবো। আর না হয় আবারও সেই চোরটা মিয়া হাজারি স্যার বলছে না যে যেই দেশে একটা শিশুর জন্ম হয়, জন্ম হওয়ার পরে তার নিবন্ধন সার্টিফিকেটের জন্য ঘুষ দিয়ে নিবন্ধন সার্টিফিকেট বানাতে হয়, সেই দেশে দুর্নীতিবাজ ঘুষখোর হবে না, হবে কি? ভালো মানুষ হবে? তো তাই বলছি যাতে এইসবগুলা সব বন্ধ করা যায়, সব সিস্টেম করা যায়। এই জন্য স্যারকে সময় দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।